রাইজ উঠান, রাইজ উঠান, রাইজ উঠান। দেখি উঠান উঠান। আপনার ওটা উঠান, ওইখানে রাখেন, টেবিলে রাখেন। আর কি কি আছে উঠান, ওই যে রাইসগুলো উঠান। একজন স্যার দুধ রেখে গেছে ঢাকা নিয়ে না যাবে তো। দুধ নাই, যে রাইসগুলো উঠান, ওইটা উঠান, ওইটা উঠান। এখানে নিয়ে আসেন, এখানে রাখেন, টেবিলের উপর রাখেন। প্লেট নিয়ে আসেন, প্লেট, প্লেট নিয়ে আসেন, প্লেট নিয়ে আসেন, প্লেট নিয়ে আসেন। খাওয়ার প্লেট। ঢালেন, এটা খুলে ঢালেন। তাই ঢালা যায় স্যার, গরম। কাটেন, আমি দেখি, আমি ঢেলে দিচ্ছি, বাকি কাজটা আমি করতেছি। মাংস তো এর ভিতরে আছে। না মাংস নাই। তাহলে ঢালো। মাংসটা এত কেটে দেখা যাবে কোনো কিছুই নাই ভিতর, সাপলে আসে। এরা পুকুরের খাদ্যের জন্য এক ব্যাগ গোছায় 10-12 দিন পর পুকুরে লাগে। পুকুরে একটু দূরে তো স্যার। আপনি কে? দোকানে আপনি কে? কর্মচারী স্যার। আপনি কথা বলেন না, এখন কথা বলবেন না। কদম টাকা স্যার, পুকুর তো ভালো থাকে। মাংস নাই স্যার। আমি বলি শোনেন, আপনাদের পাবনা একটা অগোচর জিনিস হয়ে গেছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, আচ্ছা দেখি আমি বলি, শেষ করি। কিন্তু কথা বলা যাবে না। পাবনায় পাবনা একটা জিনিস কমন একটা জিনিস হয়ে গেছে। ফ্রিজে মানুষ কি মানে পশু পাখির খাবার রাখে না মানুষের খাবার রাখে ফ্রিজে? আপনার খাবার ঢোকে মানুষের খাবার না? মানে মাছ মাংসটা আমি শেষ করি, আমি বলি আগে যেটা বলি, পয়েন্ট টু পয়েন্ট কথা বলেন। কারণ হোটেলে আপনি মাছের খাবারের জন্য নিশ্চয়ই খাবারগুলো ভাতগুলো রেখে দিবেন না। মানুষের খাবারের জন্য যদি রেখে দিচ্ছেন, আবার আমাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, পুরাতন রান্না বিরানি তো আমরা পেয়েছি, মানুষের এটো খাবার রেখে দেওয়া হয়েছে, এটো খাবার রেখে পুনরায় পরিবেশন করা হচ্ছে। আবার আরেকটা আমি পেয়েছি, আরেকটা ওই পিছনে আরেকটা কি পেলাম যেন, ঢাকা রান্না বিরানি পরে আরেকটা পেয়েছি। আপনার ঠিক একইভাবে এই খাবারগুলো একবার খাওয়া দাওয়া করা হয়েছে, পরে যখন বেঁচে গেছে এই খাবারগুলো আবার রেখে দিচ্ছেন পুনরায় ব্যবহারের জন্য। আপনি যখন এটা ফ্রিজে রাখবেন, আমি হচ্ছে যেখানে জাস্টিসের জন্য সেটা আমি নিরূপণ করব। আমার কাছে এটাই মনে হবে যে আপনি আবার খাবারটা পরিবেশনের জন্য রাখছেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ছোট কথা স্যার, যদি এটা আমি চলাইতাম তাহলে আজকে আমরা গরমটা রান্না করতাম। দেখেন গরমটা রান্না করছি। আপনার তো এটা পোলো, আজকে আপনার পোলো আর কোনো ইয়ে ছিল না? আরো আরো পোলো থাকে আমার কাছে। থাকলে আপনি যেটা করেন, আপনি ওই যে 1 কেজি পোলো খেলো এখানে, আপনি ঠান্ডা রেখেন, ঠান্ডা রেখে নতুন রান্না করতাম না স্যার। ঠান্ডা রেখে, এই জন্য এই যে আপনি করতেন না বা করতেন, হতো কি হতো না এর ভিতরে তো থাকা যাবে না, এই জন্য আপনার ফ্রিজেতে রাখা যাবে না, একদম সহজ কথা। আপনি রাখবেন তো আপনি এই জন্যই করছেন। আপনি কি করবেন এখানে আইনের কথায় বার্তার ভিতরে আমি এইটা করতাম না, এখানে কোনো আনুমানিক সিদ্ধান্ত নেই। এখানে সিদ্ধান্ত হচ্ছে আপনি করেছেন, এটা করে ফেলেছেন, এটা আপনি ফ্রিজে রেখে দিয়েছেন। এটাই আমার কাছে সিদ্ধান্ত যে আপনি মানুষ খাবারের জিনিস ওর ভিতরে আছে। আমার কাছে সিদ্ধান্ত হচ্ছে এটা আপনি করেছেন। যদি আপনি ফেলাই দিতেন তাহলে আপনি তখনই দিয়ে দিতেন, আপনি কেন আবার রেখে দিয়েছেন? উদ্দেশ্যটা তো ওইটাই। স্যার পুকুরটা একটু দূরে তো, প্রতিদিন যাওয়া যায় না অল্প নেই। আপনি পুকুরে এবার দিতে হবে এরকম তো কোনো কথা নেই, পুকুরে খাওয়াইতে হবে আপনার এটাকে, আপনি মানুষকে খাওয়াই দিতে পারতেন, আপনি নষ্টের তালিকায় লিখে নষ্ট করে ফেলে দিতে পারতেন। সেটা খাওয়াবো না, মানুষকে ওইটা খাওয়ানোর কথা বলছি না, যখন বেঁচে গেছে মানুষকে এটাকে ফ্রি খাওয়াইতে পারতেন প্রয়োজনে। ফিরে খাওয়াই স্যার। আমার কাছে দেখেন, আপনি যখন আপনাদের মতোই, যখন আমি এইভাবে হাতে নাতেও ধরবো, তারপরেও আপনাদের কথা থাকবে, ওই কথাকে আমার জুডিশিয়াসের আমি যে মাইন্ডে আমি এটাকে নিব না। কারণ কি, এটা যদি আমি নিতে যাই, আপনার সবাই এরকম ভাবে ফ্রিজে রাখবে আর বলবে যে মাছের জন্য রেখে দিছি, আর আমি দেখবো ভোক্তা স্বাস্থ্যের জন্য আমি কোনো উপকার করতে পারবো না। আমি যে সরকার আমার জন্য যে দায়িত্ব দিয়ে পাঠাইছি সেই কাজটা আমি করতে পারবো না। সুতরাং এটা একটা অন্যায়, আপনি যেটা করছেন এটা অন্যায় করছেন। আপনার কিচেনে অপরিষ্কার আছে, আমি বুঝাতে চেয়েছিলাম, কিন্তু এটা যেটা করেছেন আমি মাথাগুলো ছেড়ে দিয়েছেন। মিষ্টিতেও পোকা আছে দেখছি, পোকা পড়ে, তার কোনো ইয়ে থাকে না, সরপোষ বলি বা ঢাকনা থাকে না, এটা দুঃখজনক। আপনি তো এখানে মানুষকে সেবা দিচ্ছেন, খাওয়াচ্ছেন, সেই জায়গাটায় আরও যত্নশীল হওয়া প্রয়োজন ছিল। আমি আপনাকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করছি। আর এগুলো গ্রেভ মিস্টেক, এগুলো বড় ধরনের অফেন্স। এটা